আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিশ্বে আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই জোট যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তিনি দাবি করেছেন, চীনকে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের। এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যম বলছে, চীন, রাশিয়া এবং তাদের মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য কোনো বৈশ্বিক চ্যালেঞ্জ নয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভালো সম্পর্ক রয়েছে এবং চীনকে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন বুধবার বেইজিংয়ে ভিক্টোরি ডে সামরিক কুচকাওয়াজ বিশ্ব নেতাদের স্বাগত জানাতে যাচ্ছেন শি জিনপিং। এই প্রদর্শনীতে চীনের সামরিক শক্তি হবে মূল আকর্ষণ। সেখানে যোগ দেবেন উত্তর কোরিয়ার কিম জং উন এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন। পর্যবেক্ষকদের মতে পশ্চিমা দেশগুলোর অবজ্ঞার জবাব দিতেই সেখানে থাকবে তাদের উপস্থিতি। ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে আলোড়ন তোলার পর থেকেই চীন যুক্তরাষ্ট্রের পাল্টা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। তবে ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প স্বার্থ রক্ষায় তার আরোপিত শুল্ক অত্যন্ত জরুরি এবং এর জন্য কূটনৈতিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত। বিবিসির প্রশ্নে বেইজিং এবং তার মিত্ররা যুক্তরাষ্ট্র বিরোধী জোট গড়ছে কিনা এর জবাবে ট্রাম্প বলেন, না, একেবারেই না, আমাদেরকে প্রয়োজন চীনের। তিনি আরও বলেন, আমার শির সঙ্গে সম্পর্ক খুব ভালো, তবে চীনকে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের। আমি এখানে কোনো সমস্যা দেখি না। মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রাশিয়া চীন ঘনিষ্ঠতা নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে এবং তারা কখনো আমাদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার কথাও ভাবে না। ট্রাম্প আরও বলেন, বিশ্বাস করুন, এটি হবে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল। তবে একই সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গত মাসে আলাস্কায় তাদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তি চুক্তি হয়নি। ট্রাম্প বলেন, আমি পুতিনের প্রতি খুবই হতাশ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় সবকিছু করবে, তবে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের আগ্রাসন শুরু করে রাশিয়া। চীন অবশ্য পুতিনের পূর্ণমাত্রার এই আগ্রাসনের সমালোচনা করেনি, বরং পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে তারা দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী এবং সরবরাহ রুশ তেল কেনার মাধ্যমে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে, যদিও বেইজিং এসব অভিযোগ অস্বীকার করছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে সীমান্তের কিছু অংশে সেনা সমাবেশ করছে। রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, কোনোভাবেই শান্তি চুক্তিতে রাজি নন পুতিন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া অভিবাসন বিরোধী বড়সড় অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের রাতের আধারে চালানো এই অভিযানে 770 জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে প্রায় 400 জন বাংলাদেশি। এছাড়া আটককৃতদের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন। সংবাদ মাধ্যম বলছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিন্তাং এলাকায় রাতের বেলায় চালানো অভিযানে 770 জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন। অসবেলাঞ্জা নামে পরিচিত এই অভিযানের সময় মাত্র 2 ঘন্টায় রাতের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত বুকিত বিন্তাংকে পরিণত করে লকডাউন জোনে। এ সময় পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন কর্মকর্তারা। 3 ব্লকের প্রতিটি প্রবেশ এবং প্রস্থান পথ অবরুদ্ধ করে তারা নথি পরীক্ষা চালান এবং লুকিয়ে থাকা অভিবাসীদের বের করে আনেন। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজয়া থেকে আসা অভিবাসন বিভাগের 106 জন কর্মকর্তা অংশ নেয়। অভিযানটি নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসচে ওসমান। তিনি জানান, মোট 2445 জনকে তল্লাশি করা হয়।